জীবনটা ঠিক যেন একটা খাতার মতন বা একটা বইয়ের মতন। জীবনের শেষ পাতাটাও কেন জানি না যত দিন যাচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আজকে কিন্তু গাইস 20 মে, যেদিনকে ভিডিওটা শুট করছি, আর যে টপিকটা তোমরা টাইটেল বা থাম্বনেইলে দেখেছো ডেফিনেটলি সেটার উপরেই কথা বলবো। আমি জানি এর মধ্যে অনেক বড় বড় মিডিয়া কভার করেছে, বাট এই যে কথাটা আমি অ্যাজ এ পার্সন হয়ে বা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হয়ে, অ্যাজ এ সাধারণ ব্যক্তি হয়ে, বা আজকে তাদের জায়গাও তো আমি একটা টাইমে কাজ করেছি, তাদের হয়ে আমি কিছু বলতে চাই। দেখো, আমার কাছে একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে দেখো আমার হয়তো অডিয়েন্স সংখ্যাটা কম, বাট কিছু মানুষ তো আমাকে ফলো করে বা কিছু মানুষ তোমার কথা শোনে। তো আমি আমার একটা কথা বলছি। অ্যাকচুয়ালি গাইস আজকে হলো কিন্তু 20 মে, আর আজকে কিন্তু গাইস ভোট ছিল, দেখতে পাচ্ছ যেরকম আমি ভোট দিয়েছি। আজকে ইলেকশন ছিল আমাদের এদিকে। তো একটা কথা বলি, দেখো আজকে আমি একটু আগে, এখন 6:30 বাজে ইভিনিং এর, এই এরকম টাইমে একটু আগে একটা নিউজ দেখলাম যে গাইস শ্রীরামপুরে ওয়্যার হাউসে, সেখানে কিন্তু পুরো কারখানাটা গাইস পুরো ফায়ারে ডিস্ট্রয় হয়ে গেছে। তার যে ক্লিপিংস তোমরা জাস্ট একবার দেখো, তারপর আমি ডেফিনেটলি কথা বলবো এর উপরে। লেগে গেল নাকি? ও পাশের সেটটাতেও লেগে গেছে, পাশের লাগেনি এখন, আলাদা আছে বলে গ্যাপ আছে, তবে না এ করতে পারলে লেগে যাবে। আজকের যে এই বিধ্বংসী আগুন, এই আগুন দেখলে গাইস আমার মনটা কিন্তু ছটপট করে উঠছে। দেখতে পেলে কি সর্বনাশ হয়ে গেছে আমাদের হুগলিতে। একটা টাইমে আমিও কিন্তু একটা ওয়্যার হাউসে কাজ করেছি, একটা না দুটো। একটা হচ্ছে মতুম গ্রামে রিলায়েন্স রিটেল, আর একটা ছিল হচ্ছে সলোপেল ওখানে। তো সেখানে রিলায়েন্স রিটেল যেটা ছিল সেইখানে। তো আজকে আমার খারাপ লাগার কারণ গাইস একটাই, এই যে আগুনটা লেগে গেল, আর এই যে আমি জানি, আমি দেখেছি গাইস, বহু ছেলে মেয়ে আছে যারা এই ওয়্যার হাউসে কাজ করে, বহু ছেলে মেয়ে আছে যাদের পরিবার এই ওয়্যার হাউস থেকে চলে, বহু মানুষ আছে যাদের পারিবারিক জীবন চলে। তো আজকে এরকম দেখো, সত্যি কথা বলতে অনেকটাই ক্ষতি হয়ে গেল। মানে এমনি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি বাকরি নেই। দেখো এটা কোনো পলিটিক্যাল দিকে আমি বলছি না, আমি জাস্ট তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট আমি বলি। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনি চাকরি বাকরি নেই, তার মধ্যে ওয়্যার হাউসগুলো যা রয়েছে সেগুলো জ্বলে পড়ে যাচ্ছে। তো একটা রিকোয়েস্ট করব, যারাই ক্ষমতা আসুক প্লিজ আমাদের মতন সাধারণ মানুষদের একটু দেখবেন, কারণ আমিও সাধারণ মানুষ গাইস। আজকে আমার নিজেরও খুব দুঃখ লাগছে এই জিনিসগুলোকে দেখে, কারণ আমি রিলেট করতে পারছি, কারণ আমি একটা টাইমে সেখানে কাজ করেছি গাইস। তো ওখানে কাজ করতে মানে অনেকেরই দেখো মনে হবে যে একটা ওয়্যার হাউস হয়ে গেছে, আবার হয়ে যাবে, এই হবে। অনেক মানুষের কিন্তু চাকরি চলে গেল, জীবিকা চলে গেল, জানি না মানে দেখো কারোর প্রাণ গেছে কিনা সেটা আমি ঠিক জানি না, মনে হয় সেরকম চলি। এই যে দেখো জিনিসপত্র চলে যাচ্ছে সেটা আবার ফিরে আসবে, বাট প্রচুর মানুষের যে চাকরিটা চলে গেলো সেটা তো আর ফিরে আসবে না। তো এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, কারণ প্রচুর মানুষের হেল্প হবে। কারণ আমি জানি বড় বড় মিডিয়া দেখো তারা শুধু ভিউজের জন্যই কিন্তু দেখাবে যে এখানে আগুন লেগে গেছে, এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে, কিন্তু তারা এই আমাদের মতন মানুষদের কিন্তু মনের এই দুঃখটাকে কখনোই বোঝাবে না যে আমাদের জন্য যে একটা ব্যবস্থা বা একটা স্টেপ নেওয়া হোক, যে এই মানুষগুলোর যে চাকরি চলে গেছে এদেরকে তাহলে একটা কিছু করে দিই। আজকে আমি ফুল সাপোর্ট করছি আমার তরফ থেকে, যদি আমার এই ভিডিওটা থেকেও যদি কারো কাছে উপকৃত হয় তো ফুল সাপোর্ট আমি করছি। প্লিজ গাইস তোমাদের মধ্যে যদি কোনো বড় র্যাঙ্ক থেকে যদি কেউ দেখে থাকো, প্লিজ এখানে কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করো। দেখো আমি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হয়ে যতটুকু পারবো আমি প্রত্যেকটা মানুষকে আমি বলি যে সবাই চেষ্টা করো, আমি যতটুকু পারবো আমার দিক থেকে আমি হেল্প আউট করবো। কারণ একটা কথা কি বলতো, দেখো মুভি দেখে আমরা হয়তো মুভির মতন কোনো কিছু তৈরি করতে পারি না, বাট কিছু কিছু জিনিস আমরা মাইন্ডসেট ডেফিনেটলি করতে পারি। একটা কথা আমি খুব ভালো একটা কোন সিনেমা যাই না, ডায়লগ ঠিক না, খুব একটা কথাটা লাইনটা আমার খুব মন ছুঁয়ে গেছিল। মানে কাউকে যদি হেল্প করি হেল্পটা কিন্তু রিটার্ন আসে, এই কথা কিন্তু একদম সত্যি। তুমি কিন্তু যখনই কাউকে হেল্প করবে সেই হেল্পটা ঠিক একটা না একটা টাইমে তোমার কাছে ফিরে আসবে। তাই আমি চেষ্টা করি সর্বদা দেখো প্রত্যেকটি মানুষকে হেল্প আউট করতে। আজকে ভেবে দেখো তার বাড়িতে হয়তো মানে তার সেই ওয়্যার হাউসের মাধ্যমে পুরো জীবিকাটা নির্ভরশীল, মানে
প্রত্যেকটা মানুষের এমনি তো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে এখন ইলেকশন টাইম, এমনি কয়েকদিন আগে এখানে কলকারখানার ধোঁয়া নিয়ে অনেক বেশি হয়েছিল। যাই হোক, সেসব আমি কিছু বলবো না। অনেকেই আছে হুগলি থেকে যারা আমার ভিডিও দেখে, তারা তো জানি। একটাই কথা হলো, প্লিজ তোমরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, আর তোমরাও তোমাদের মতামত জানাও যে আমি ঠিক বলছি কিনা। প্লিজ স্যাটেলাইট চ্যানেল যেগুলো রয়েছে তাদেরকে একটাই কথা বলবো, একটু মানুষদের দিকটা দেখুক। এই যে বড় বড় যে তারা কথা বলছে, এই হয়েছে ওই হয়েছে, এই যে কত মানুষের চাকরি চলে গেল সেখান থেকে, সেটাও দেখানো উচিত। কি ঠিক বলছি কিনা? ভিডিওটাকে শেয়ার করো বেশি করে, লাইক ফাইক কোনো কিছু আমি বলবো না, একটাই কথা বলবো, যাই হবে না কেন ভবিষ্যতে যেন ভালোই হয়, আর আমাদের দেশের শিল্প যেন বেশি করে আসে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে।